কি গো দিদি, হয়েছে কি? হ্যাঁ, এই যে মোটামুটি রেডি এখন। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে পড়েছি, আমি রেডি হয়েছি, আর ওইদিকে রাস্তাতে বাবা আর ঈশানী রয়েছে স্কুটিতে। আসলে আমরা স্কুটিতে যাচ্ছি না, টোটোতে করে যাব। টোটো আসছে অলরেডি, এখানেই দাঁড়িয়ে যান, টোটো আসবে, তো টোটোতে করে আমরা যাবো। কোথায় যাচ্ছি কী ব্যাপার, চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি সব বুঝতে পারবে। এমনিতেও টাইটেল থাম্বনেল দেখে হয়তো আই থিঙ্ক গেস করে ফেলেছে কোথায় যাচ্ছি। তো চলো পুরো জার্নিটা, সাথে কি করি না করি সবটাই শেয়ার করবো। হ্যাঁ, কোথা থেকে আসছে বলতে টোটো নিয়ে যাচ্ছিল, দিয়ে বললো যে আমি করছি, তাহলে ঘুরে যাচ্ছি, তুমি আসো। কি যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় যাবে? আন্টির বাড়ি। কি টোটো আসছে? ওটা কে আছে? দাদু আছে? এদিকে দেখি, দাদু আছে। আমি বলছি ওই দেখো টোটো আসছে, দাদু আছে। দাঁড়িয়ে যাও, হ্যাঁ তুমি দাঁড়াও, আমরা উঠবো। হ্যাঁ, এক্ষুনি যাবো আমরা। টোটো চলে এসছে, এইবারে মানে আমরা যাব। কি খুশি, অসম্ভব সুন্দর এটা। মাম্মা এটা দেখতো কেমন হয়েছে? ভালো হয়েছে? তাহলে এটাই নিয়ে নি। কি মাম্মাম, কার সাথে দেখা হয়েছে তোমার? কার সাথে দেখা হয়েছে? এটা জোরে বলো, এটা কে হয়? হ্যাঁ, কে হয়? পিপি না তোমার ফ্রেন্ড? ফ্রেন্ড। তুমি কি লজ্জা পাচ্ছ? তোমাকে কি দেখতে এসছে? বলছে হ্যাঁ, ওকে নাকি দেখতে এসছো। এই যে আমরা এসে স্টেশনে এসে মানে আসছিলাম আর কি। আচ্ছা, আন্টির বাড়ি এসেই হচ্ছে এই যে আমার পরিবারের আরো দুজন সদস্যের সঙ্গে দেখা। বসে 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 সবাই এখন গল্প করছে আর কি, মজা করছে। আর কি করবো, ট্রেন কখন আসবে তার কোনো ঠিক নেই, কারণ ট্রেন প্রচন্ড পরিমাণে লেট। কখন আসবে তার কোনো ঠিক নেই। দিয়ে দাও ব্যাগটা, দিয়ে দাও, দিয়ে দাও। দেবো না, মানে ট্রেন একটা ছিল, গিফট নিতে গিয়েই আমাদের দেরি হয়ে গেছে, তো তার জন্য আর কি করার আছে, বসে থাকি এখন। তোমাদের জন্য অনেকটা হেল্প হয়ে গেল, আমার বাচ্চাটাকে নিয়ে না হলে একা পাগল হয়ে যেতাম। চল সেটা লেডিস লেডিস, চলো 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 চলো। ছুটে চলো। তো ফাইনালি ট্রেন আসার পরেই আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি, আর এখন না ঠিক আমরা ওই কোলাঘাটের যে ব্রিজটা সেটা পার হচ্ছি। বিশ্বাস করো যতবার এই সাইডে যাই, মানে এই কোলাঘাটের ঘাটের ব্রিজটা যখনই পার হই না, বড্ড ভালো লাগে এই জায়গাটা দেখতে। তার উপরে আজকে আবার দেখো ওই সাইডের ব্রিজটা দিয়ে ট্রেনও যাচ্ছে, দেখতে বেশ অসম্ভব সুন্দর লাগছিল। কি বলবো, মানে খালি চোখে জিনিসটা যেন আরও বেশি ভালো লাগছিল। এইদিকে তো তেমন একটা আসা হয় না, বাট যখনই আসি আমি এই জায়গাটা খুব উপভোগ করি, বিশ্বাস করো। তো চলো এখন যাওয়া যাক। আর কি জানো তো, সত্যি কথা বলতে এই ইউটিউব করার ফলে, ইউটিউব বলে বা ফেসবুক, এই সব করার ফলে না অনেক মানুষের ভালোবাসা পাই। মানে বলতে পারো 98% মানুষই ভীষণভাবে ভালোবাসে, যেখানেই দেখা হয় ভীষণভাবে হেল্প করে আমাদের। মানে এই যেমন আজকে আমি আসছিলাম, আমাদের সাধারণত ট্রেনটাই 4 নম্বরে, কিন্তু আজকে হঠাৎ করে অ্যানাউন্স করলো যে 3 নম্বরে ট্রেন দেবে। আমি তো একা একা মানে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে পুরো ঘাবড়ে যাচ্ছিলাম যে কী করে পার হব। কিন্তু তখন ওরা বললো যে দাও দিদিভাই, আমরাই কোলে নিয়ে ঈশানীকে পার করে দিচ্ছি। তো ওরাই ঈশানীকে কোলে করে নিয়ে এসছে, আমরা মানে ক্রস করে এসছি এবার 3 নম্বরে। তো বুঝতেই পারছো, সত্যি কথা বলতে সব সময় আমি এইভাবে যখনই বাইরে বেরোই একা একাই তো যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই অবভিয়াসলি ডিউটিতে থাকে, ওর সাথে বা ওর সঙ্গ আমি সবসময় পাবো না স্বাভাবিকভাবেই। তো তার জন্য কিন্তু আমি কাউকে না কাউকে পেয়েই যাই, আর তার জন্য তোমাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। তারপরেই দেখো, যেহেতু অনেকটা জার্নি ছিল বাড়ি থেকে, তো তার জন্য মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলো, তাই ওকে কোলের মধ্যেই আমি কিন্তু ঘুম পাড়িয়ে নিয়ে এই যে একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, যাতে ও একটু ভালোভাবে ঘুমিয়ে নিতে পারে। কারণ অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি মানে সেখানে যতই হোক একটু হলেও কিন্তু ভিড়ভাট্টা বা লোকজনের হইচই থাকবেই। আর বলতে বলতে আমরা চলে এসেছি কুলগাছিয়া স্টেশনে। হ্যাঁ, আজকে আমি এসেছি কুলগাছিয়াতে, আর এইদিকে কিন্তু আমাদের
আনার জন্য দাদাভাইও চলে এসছে স্টেশনে। তো দাদাভাই এসে এই যে ঈশানীকে কোলে করে নিয়ে নামছে। আমি কিন্তু প্রথমবার কুলগাছিয়াতে এলাম, এর আগে কিন্তু কখনোই কুলগাছিয়াতে আসা হয়নি। তো চলো এখন বান্ধবীর বাড়ি যাওয়া যাক তাহলে। মানে অলরেডি আমরা চলে এসেছি। আমার বান্ধবী আগেই দেখেছো অনেকে, ওরই অ্যানিভার্সারি, তোমরা একটু মিস করে দিও, ঠিক আছে? আর আমার মেয়েকে দেখো এসেই ও এসেই মোটামুটি মেহেন্দি করতে বসে পড়েছে, এখন মনোযোগ সহকারে মেহেন্দি করছে। তারপরে আমার সাথে কিছু হবে, তাই না? এত লজ্জা পেয়ে গেছে, ফোনেতে এমনিতে অনেক কথা বলে, কিন্তু এখন অনেক লজ্জা পেয়ে গেছে। নতুন নতুন সবাইকে দেখেছে না, কিছুক্ষণ পরে হয়তো ঠিক হয়ে যাবে। আর তারপরেই দেখো এখন হচ্ছে এইদিকে খেতে বসে পড়েছি। মানে অনেকটা জার্নি করে এসেছি, আর সকালবেলা বিশ্বাস করো আমার বেশ কয়েকটা প্রমোশনের শ্যুট ছিল, মানে প্রোডাক্ট প্রমোশন। তো সেই শ্যুটগুলো করার চক্করে না মানে কিচ্ছু আমি খাইনি সকালবেলা, মেয়েকে খাইয়েছি, দিয়ে না খেয়েই বেরিয়ে চলে এসেছিলাম। এখানে আসার পর আমাকে শরবত দিয়েছে, ব্যাস ওইটুকুনি খেয়েছি। হ্যাঁ মিষ্টিও দিয়েছিল, বাট আমি মিষ্টি অতটা খেতে পছন্দ করি না, আর খালি পেটে মিষ্টি খেয়ে নিলে পরে আরও গা গুলোতো, তার জন্য কিন্তু আমি মিষ্টিটা খাইনি। মানে আমি বললাম যে একেবারে ভাত খেয়ে নেবো, তো তার জন্য দেখো ভাত খেতে অলরেডি দিকে বসে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ মানে এই দিদি ভাইকে হচ্ছে আমার ডাকিনি, ডাকা হয়নি। আসার পর বিশ্বাস করো সবার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো, বুঝতেই পারিনি যে আমি নতুন জায়গাতে এসেছি। মানে সবাই মিলে এমনভাবে আপন করে নিয়েছিল। তার উপরে সবাই বলছে যে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখি। তার জন্য মানে ওরা তো আমাকে চেনে না, আমি না চিনলেও, তো তার জন্য না আসা মাত্রই ওরা আমাকে একদম আপন করে নিয়েছিল, আর আমিও। তারপরে খেয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়েছিলাম। কি গো দিদি, হয়েছে কি? হ্যাঁ এই যে মোটামুটি রেডি, এখনো একটুখানি বাকি আছে, ফুল টুলগুলো লাগাবো, কারণ আমার বান্ধবী পুরোপুরি রেডি, আর ফুল আমাকে লাগিয়েই ছাড়বে। এই দেখো ওকে কেমন লাগছে আগে সেটা দেখো, যার হচ্ছে আজকের দিনটা স্পেশাল, তাই না? তাকে সবার আগে দেখা দেবে। ওরে বাপরে, একদম রাত জাটক, একদম ঠিক টাইমে এন্ট্রি। কেমন লাগছে দেখো দুজনকে একসাথে, দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। ফাইনালি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি। এই যে দেখো, হ্যাঁ আমার মেয়ে ফুচকা খাবে বলে সেই কখন থেকে অপেক্ষা করছে, ফুচকা স্টল দিয়েছে নিচে। এই ফুচকা আর কি গো? ফুচকা আর কি? ফুচকা, কফি আর চিকেন পকোড়া আছে। ব্যাস আমার মেয়ে হচ্ছে খাবে বলে তখন থেকে মা ফুচকা ফুচকা চলো আসো, ধরতে ধরতে পৌঁছায়নি, এত বৃষ্টি হচ্ছিল কি বলবো। সবাই মোটামুটি এখন রেডি, আমরা এবারে ফটো তোলা আছে। আচ্ছা চলো 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 চলো। তো ফাইনালি তারপরে আমরা এখানে নিচে চলে এসেছি, আর আমরা এদিকে বেশ কিছু ভিডিও শ্যুট করার জন্য আমার মেয়ের হাত ধরে ওই যে ও ঘুরতে শুরু করেছে। এইবারে চলো তোমাদের বলি যে এর সাথে আমার কিভাবে পরিচয়, কি ব্যাপার। অনেকেই জানি কমেন্ট করবে, বা এমনিতেও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো, তাই বলছি। এই যে একে দেখছো, এর সাথে কিন্তু আমার এই ফেসবুক থেকে মানে ইউটিউব থেকেই পরিচয়। আমার প্রত্যেকটা ভিডিও দেখতো আর কমেন্ট করতো। তারপরে একদিন তোমাদের দাদাভাই আমাকে বলে যে দেখো কে, মানে বারবার, মানে এমন কোনো আমার ভিডিও নেই যেখানে কিন্তু বিউটির কোনো রকম কোনো মেসেজ থাকে না, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, প্রত্যেকটা। আর তারপরে ও সবটা দিন হচ্ছে আমার খোঁজ নিত। তো তারপরেই হচ্ছে গিয়ে কথায় কথায় জানতে পারি যে ওরও হাজব্যান্ড আর্মিতে রয়েছে, মানে ও একজন আর্মি স্ত্রী, আর সাথে আমিও। আর এখান থেকে আমাদের বন্ধুত্বটা যেমন হয়ে যায় কথা বলতে বলতে, ঠিক তেমনই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু মানে বিউটির বরেরও কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো তার জন্যই কিন্তু মানে আজকে হচ্ছে আমি এখানে এসেছি। সত্যি কথা বলতে আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে শুধু আর্মি স্ত্রী বলে এত ভালোভাবে কথা বলেছে এমন নয়, তোমরা ভালো করেই জানো আমার সাথে অনেকেরই কথা হয়, অনেকের কথা হয়, মানে যেই আমার সঙ্গে কিন্তু ভালো করে কথা বলে আমি কিন্তু তার সাথে কথা বলে মিশে যাই। এবার বিষয়টা হলো অনেকে থাকে না শুধু প্রয়োজনের জন্য বা সময়ের সাথী হয়, আবার অনেকে থাকে নিঃস্বার্থভাবে কোনো প্রয়োজন ছাড়াই সারা জীবন তোমাকে মনে রাখে, তোমার সুখ দুঃখে তোমার মানে খোঁজ রাখে। বিষয়টা এখানেই। আর কিছু হোক না হোক, সপ্তাহে একটা দিন আমার মনে হয় মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন খোঁজ নেওয়াই যায়। কিন্তু কখনো কখনো এমনও হয় যে তুমি মানে ফ্রি আছো, তুমি কন্টিনিউ একটা মানুষকে মনে করে যাচ্ছ, উল্টো দিকের মানুষরা হয়তো তোমাকে মনেই করে না, প্রয়োজন বোধ হয়তো হয়েছিল, প্রয়োজনে মিশেছে, মানে এরকম একটা বিষয় হয়ে যায়। ঠিক আছে, তো তার জন্যই বাট বিউটি এমনই একজন যে ও কিন্তু কোনো রকম কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া সব সময় মানে খোঁজ নিয়েছিল আমার, মানে
প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে গেছে, প্রত্যেকটা দিন মেসেজ করেছে আমাকে পার্সোনালি, কিন্তু আমি রিপ্লাই করতে পারতাম না। তারপরেই ওইভাবে তোমাদের দাদাভাই একদিন বলাতে আমি হঠাৎ করে গিয়ে ফেসবুকে দেখি, আর তারপরে কিন্তু ওর সাথে কথা বলে জানতে পারি। আর মানে ধীরে ধীরে আমাদের সম্পর্ক, মানে বন্ধুত্বের সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। আর ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো, মানে কাউকে আমি বলতে পারবো না যে এই মানুষটা খারাপ বলে। প্রত্যেকটা মানুষ এতটাই ভালো যে বলার বাইরে। আর আমি ওখানে গিয়ে অনেক আনন্দ পেয়েছি, সবার সাথে খুব ইজিলি আমি মিশে গেছিলাম, আর সবাইও আমার সাথে অনেক ইজিলি মিশে গেছিলো। মানে আমার যে কোনো কিছুতে আমার যাতে না অসুবিধা হয়, আমার যাতে না অসুবিধা হয়, সেই সব নিয়ে খুব মেতেছিল। যাই হোক, এইদিকে দেখো এখন হচ্ছে ওকে যে গিফটটা দিয়েছি সেটাই খুলেছে। আমার মেয়ে এখানে বলছে কি, এই গিফটটা আমি নিজে দোকান থেকে কিনেছি আন্টি, কেমন হয়েছে বলো। আর গিফট আনবক্সিংয়ের জন্য ও আমাকে জোর করে আরও একটা দিন রেখে দিয়েছিল। তারপরে ফাইনালি আমরা তার পরের দিন হচ্ছে গিয়ে গিফট আনবক্সিং হওয়ার পরের দিনকে গিয়ে আমরা কিন্তু বাড়ি এসেছি। বিশ্বাস করো, আমরা যেই টাইপের ঠাকুরের দিয়েছি না, ওই টাইপের ওর অনেকগুলো পড়েছে, খুব সম্ভবত 9টা বা 12টা, মানে এরকম কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল নেই। ওই দেখো আবার একটা বেরিয়েছে। তা আমরা সবাই ওটা নিয়েই মজা করছিলাম। মানে এখন মনে হচ্ছে যে আমি যে গিফটটা নিয়ে গেছিলাম ওটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। তো তারপরেই দেখো আমরা এই যে পরের দিন বাড়ি চলে এসেছি। অনেকটা জার্নি করে, বিশ্বাস করে, মানে ট্রেন জার্নি তবুও মানা যায়, চলো, মানে খুব একটা বেশি মনে হয় না, তবুও যেন মনে হয় কতক্ষণ ট্রেনে যে বসে থাকবো, কেউ একটা সঙ্গী থাকলে ভালো হয়, এইভাবেই আর কি। যদিও বা ট্রেনেও এরকমই মানে ভিডিও দেখে এরকমভাবে সঙ্গী পেয়ে গেছিলাম, গল্প করতে করতেই এসেছি। আর আসার পথে মেয়ে দেখো এখানে একটা পুতুল কিনবে বলেছিল, তাই ওকে একটা কিনেও দিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।